আজকে বলবো নবীর প্রতি ঈমানের কথা, কারণ আজকের রাত হচ্ছে সেই রাত যে রাতে সরওয়ারে কায়নাত, বিশ্ব মানবতার মহানবী, গোটা বিশ্বের শোষিত নির্যাতিত নিপীড়িত জনতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল যে পবিত্র রাতে, আজকের সেই পবিত্র রাত। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্যে আজকে কথা বলবো নবীর ব্যাপারে, নবীর উপর ঈমানের ব্যাপারে। এই কারণেই আজকে বলবো, বাকি কথা আগামী বছর ইনশাআল্লাহ। তাওহীদের পর ইসলামের দ্বিতীয় যে মৌল বিশ্বাস, সেটার নামই হচ্ছে রিসালাত, সেটার নামই হচ্ছে নবুয়ত। যেরূপ ঈমানের ক্ষেত্রে তাওহীদের উপরে ঈমান আনা, তাওহীদ হচ্ছে দ্বীন, সেরকম আনুগত্যের ক্ষেত্রে নবুয়ত হচ্ছে প্রকৃত দ্বীন। নবুয়ত দ্বীন, তাওহীদ দ্বীন। নবী, নবুয়ত বা রিসালাত। নবী বলা হয় কাকে? একজনের বাণী আর একজনের কাছে যিনি পৌঁছায় দেন তাকে বলা হয় নবী, তাকে বলা হয় রাসূল। ইসলামের পরিভাষায় আল্লাহর বাণী যিনি মানুষের কাছে পৌঁছে দেন তাকে বলা হয় নবী। নবী সমস্ত কওমের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য, জাতির জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। নবী পাঠানো আল্লাহর দায়িত্ব। হেদায়েতের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন। নবী আর রাসূল দুজনের মধ্যে পার্থক্য কি, এটা জানা দরকার। জানা দরকার কিনা? নবী হচ্ছেন একজন মানুষ, তার উপরে আল্লাহ শরীয়ত নাজিল করেন, তিনি এই শরীয়তের প্রচার করবেন, কিন্তু প্রতিষ্ঠিত করার দায়িত্ব তার উপরে দেওয়া হয় না। প্রতিষ্ঠিত করার, প্রাণান্তকর দায়িত্ব নাই, দায়িত্ব হলো প্রচার করার। তারা হলেন নবী। আর রাসূল তিনিও একজন মানুষ, শরীয়ত তার উপরে নাজিল হয়, তার দায়িত্ব হচ্ছে এটা প্রচার করা এবং এটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্ত করা। এটাই হচ্ছে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, হুজুরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার প্রভু আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন আপনি তা প্রচার করেন, আপনি তা মানুষকে শোনায় দেন। আপনি যদি তা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পূর্ণ হলো না। রিসালাতের দায়িত্ব হলো আল্লাহ যা বলেছেন সে কথাগুলি প্রচার করে দেওয়া এবং তা প্রতিষ্ঠিত করার জন্য রাসূলদেরকে দায়িত্ব দেওয়া হয় পৃথিবীর বুকে তা প্রতিষ্ঠিত করার জন্য। নবী যারা, রাসূল যারা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে জননেতা বানিয়েছেন। নবীরা হলেন নেতা। নবীরা কি? জোরে বলেন কি? আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আর এইভাবে করে আমি নবীদেরকে জননেতা বানিয়েছি। আইম্মাতা, আমি তাদেরকে জননেতা বানিয়েছি। আর আমার নির্দেশে তারা জনগণকে হেদায়েত করবেন এই দায়িত্ব দিয়েছি। ওহীর মাধ্যমে কল্যাণমূলক কাজ করার জন্য নির্দেশ দিয়েছি। তার ভেতরে হলো নামাজকে প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা এবং বন্টন করা। এবং তারা সবাই ছিলেন আমার বান্দা। নবীরা সব আল্লাহর কি? আল্লাহর বান্দা। এবং তারা সবাই ছিলেন মানুষ। নবীরা সবাই কি? মানুষ। এবং তারা ছিলেন নেতা। আমরা যখন বলি আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের এক শ্রেণীর ভাইরা এ কথার উপরে আপত্তি তোলেন। তারা বলেন যে এটা বলা ঠিক, নবীদের নেতা বলা ঠিক না। কেন? কয় যে অন্যান্য রাজনৈতিক দলেরা তারা স্লোগান দেয় আমার নেতা, তোমার নেতা, অমুক সাতামাতা, এইসব কথা বলে। তো এইটার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা যদি বলি তাহলে এটা তো ঠিক হলো না।
কি বলেন, বলেন এরকম? আমার ভাইয়েরা, আল্লাহ নিজে বলেছেন নবীরা হচ্ছেন নেতা, ইমাম মানিত নেতা। রসুল হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কে? ইমামুল মুরসালিন। আমরা যখন দরুদের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? আওয়ার লিডার, আমাদের নেতা, সরওয়ারে আলম, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব নেতা। ইংরেজিতে বললে কোনো ক্ষতি নাই, আরবিতে বললে ক্ষতি নাই, উর্দুতে বললে ক্ষতি নাই, কিন্তু বাংলায় যদি বলি আমার নেতা, তোমার নেতা, তাহলে ওনারা আপত্তি তোলেন। বুঝি না মাতৃভাষার উপরে ওনাদের এই আপত্তিটা কেন? রসুল যে আমাদের নেতা, এতে কোনো সন্দেহ আছে? রসুল যদি নেতা না হয় তো রসুল কার অনুসারী হবেন? কথা তো দুটো হবে, হয় ইমাম না হয় মুক্তাদি, হয় নেতা না হয় অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা নেতা। জোরে বলেন নবীরা কি? এই জন্য আমাদের প্রাণ প্রিয় স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরেই তোমার নেতা আমার নেতা কি? হুজুর যে আমাদের নেতা, সে কথা বলতে কি আপনাদের মনে কোনো কষ্ট আছে? কোন লজ্জা বা ভয় আছে? তাহলে জোরে সোরে চিল্লায় কন্ত, তোমার নেতা আমার নেতা কে? আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর নেতা। এখন পৃথিবীতে যত নবী এলেন, সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। সমস্ত নবীরা কি? জোরে কোন কি? অনেকে আছেন এ ব্যাপারে আপত্তি তোলেন, তারা বলেন না নবীরা মানুষ না। আচ্ছা, নবীরা যদি মানুষ না হয়, নবীরা কি? জেন। যদি জেন হয় তাহলে মানুষের চাইতে কি জেনের মর্যাদা বেশি? আচ্ছা, জেন না, মানুষও না, তবে কি ফেরেশতা? নবীরা যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতার মর্যাদা মানুষের চাইতে বেশি না কম? মানুষের মর্যাদাই তো বেশি। সুতরাং নবীরা সব কি ছিলেন? বিশ্বাস করুন, আকীদাকে মজবুত করুন, সমস্ত নবীরা মানুষ ছিলেন। জোরে বলেন সমস্ত নবীরা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, নবীজির সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী আপনি বলেন, আমি তোমাদের মতই মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কত সহজ কথা। ইন্নামা, ইন্নামা আসে হসরের জন্য। আমি তোমাদের মতই মানুষ, এতে কোনো সন্দেহ নাই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, পার্থক্য হল আমার কাছে ওহী আসে। আরো পার্থক্য আছে। বিদআতপন্থীরা তারা যেন কথায় কোনো ফাঁক না পায়, সেই জন্য আপনাকে জিনিসটা বুঝে নিতে হবে। ওরা বলে যে তাফসীরের মাহফিলে বলা হয় রসুল নাকি আমাদের মতো মানুষ, মানে আমরাও গুনাহ করি, রসুলও গুনাহ করে, আমরাও মিথ্যা কথা কই, রসুলও মিথ্যা কথা কয়, এই রকমের মানুষ। নাউযুবিল্লাহ।